শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহদেরকে নিয়ে ছেলে খেলা করেছেন বাংলাদেশের দুই ইয়াং ওপেনার সাদমান ইসলাম এবং জাকির হাসান। এই কথা বলার কারণ হচ্ছে শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ নতুন বলে 9 ওভার বল করেছেন দুজন মিলে, কিন্তু এই 9 ওভারের মধ্যে কোনো উইকেটই তুলতে পারেনি বাংলাদেশে। তো যার কারণে বাংলাদেশে অনেক ভক্ত থেকে শুরু করে পাকিস্তানের অনেক ভক্তরাও বলছেন যে বাংলাদেশের এই দুই ওপেনার এই দুইজন বিশ্বমানের বোলারদেরকে নিয়ে ছেলে খেলাই করেছে। নাসিম শাহ 5 ওভার এবং শাহিন শাহ আফ্রিদি 4 ওভার বল করেছেন। এই দুইজন মিলেই 9 ওভারে কোনো উইকেটই তুলতে পারেনি বাংলাদেশের। এই দুজনকে দুর্দান্তভাবে হ্যান্ডেল করেছেন বাংলাদেশের দুই ইয়াং ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলাম, আর যার কারণে চারিদিক থেকে প্রশংসিত হচ্ছেন, কমিটিটারাও করছেন তাদের প্রশংসা। তো এর আগে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন পাকিস্তানের দুই সেট ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান এবং সাউদ শাকিল, আর এই দুজন বাংলাদেশের বোলারদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছেন। এই দুজনকে আউটই করতে পারছিলেন না বাংলাদেশের কোনো বোলার। এই দুজনের জুটি লম্বা হয়েই যাচ্ছিল। তো শেষমেশ সাউদ শাকিল 141 রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত চলে যান। আর শেষের দিকে শাহিন শাহ আফ্রিদি 24 বলে 29 রানের পর 113 ওভারে 448 রানের মাথায় পাকিস্তান ডিক্লেয়ার করে দেয়। আর এরপর বাংলাদেশের হয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামেন সাদমান ইসলাম এবং জাকির হাসান, আর ব্যাটিংয়ে নেমেই নিজেদের ঝলক দেখান এই দুই ওপেনার। দুর্দান্তভাবে হ্যান্ডেল করেন নতুন বলটাকে। দিনের খেলা শেষ করেন কোনো উইকেট না হারিয়েই। সাদমান ইসলাম 30 বলে 12 রান করে নট আউট রয়েছেন, আর জাকির হাসান 42 বলে 11 রান করে নট আউট রয়েছেন। তো এখন বিশ্লেষক থেকে শুরু করে কমেন্টেটররা বলছেন যে বাংলাদেশের ব্যাটসম্যানরা চাইলে এই টেস্টটাকে ড্রর দিকে নিয়ে যেতে পারে, কেননা পাকিস্তানের পিচগুলো এমনিতেই ফ্ল্যাট হয়। তো এখানে ব্যাটসম্যানরা যদি কোনো ভুল না করে তো বলারদের জন্য উইকেট পাওয়াটা মুশকিল হয়ে যাবে, চাই সেটা প্রতিপক্ষ শাহিন শাহ আফ্রিদি বা নাসিম শাহদের মতো বিশ্বমানের বলার থাকুক না কেন। তো এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা কি পারবে এই টেস্টটাকে ড্রর দিকে নিয়ে যেতে? কেননা এর আগে বহুতবার বাংলাদেশে এরকমটা হয়েছে যে দুর্দান্ত একটা স্টার্ট পেয়েছে, কিন্তু যখন হুট করে একটা উইকেটের পতন হয়েছে তখন কিভাবে যেন পরের উইকেটও খুব তাড়াতাড়ি পড়ে গিয়েছে, অল আউট হয়ে গিয়েছে খুব দ্রুতই। তো এই টেস্টে কি সেই ভুলগুলো শুধরাতে পারবে? এই টেস্টে কি ব্যাটসম্যানরা নিজেদের দায়িত্বশীল ব্যাটিং করতে পারবেন?